আচ্ছা, আমাদের পৃষ্ঠা 30-এ সরল 8 নম্বর অঙ্কটা আমরা সমাধানের দিকে যাই। ঠিক আছে, তাহলে আমরা কি বলেছি, প্রথমে কার কাজ করব? প্রথম বন্ধনীর কাজ করব। আগে কার কাজ করব? প্রথম বন্ধনী। তাহলে এই তার আগ পর্যন্ত যা আছে সব হুবহু দেখে দেখে লিখবো। দেখে দেখে লিখছি 3 ভাগ 5, তৃতীয় বন্ধনী আছে দিলাম 4 বিয়োগ 1 ভাগ 4। আবার এখানে দ্বিতীয় বন্ধনী শুরু 4 বিয়োগ 2 ভাগ 5। এইবার চলে আসলো বন্ধনী প্রথম। 4 মানে কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যদি দেখতে পাই তার নিচে কত থাকে? 1 থাকে। মনে মনে ধরে নিব, অথবা তুমি 1 দিতেও পারো। আর আমরা কি শিখেছি, যে নিচে যেটা থাকে যোগ বিয়োগ অঙ্কে নিচের গুলানে কি করতে হয়? লসাগু করতে হয়। নিচে যেটা থাকে সেগুলানে কি করতে হয়? লসাগু। একটু আলাদা জায়গায় রাখ করে লসাগুটা করে নিবা। 1 আছে একটা, 2 আছে একটা, 6 আছে একটা। লসাগু করে ফেলি। লসাগু 2 দিয়ে যায়, 2 দিয়ে গেলে 1 একের মতো হয়ে গেল। 2 1 2, 3 দুগুণে 6। এবার আমরা একটু গুণ করে ফেলি। 2 গুণ 1 গুণ 1 গুণ 3 কত পেলাম? দেখতে 2 দেখতে 2, 3 দুগুণে 6। লসাগু কত পেলাম? 6। লসাগু কোথায় লিখতে হয়? নিচে লিখতে হয়। লসাগু 6 কোথায় লিখতে হয়? নিচে লিখতে হয়। নিচে লিখলাম। এবার এই লসাগুকে এই নিচের হর দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। 1 দিয়ে 6 কে ভাগ করলে 6 1 কে 6 হয়। ওই 6 উপরের সাথে কি করতে হয়? গুণ করতে হয়। অর্থাৎ 4 গুণ 6। এই বিয়োগ আছে, বিয়োগটা দিলাম। একই ভাবে 2 দিয়ে 6 এর সাথে কি হবে? ভাগ হবে। ভাগ হলে কত হয়? 3। 3 দিয়ে উপরের সাথে কি করতে হয়? গুণ করতে হয়। একই ভাবে বিয়োগ আছে, বিয়োগ দিলাম, এই বিয়োগ। এবার 6 দিয়ে 6 এর সাথে ভাগ হলে কত হয়? 1। 1 যে 1 এর সাথে গুণ হলে 1 গুণ। তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। বুঝা গেল? ক্লিয়ার? এতটুকু প্রথম বন্ধনীর কাজ শেষ হয়েছে? হয়নি। তার মানে আগে যা আছে তাই লিখে দিই। 3 ভাগ 5 ব্র্যাকেট দিয়ে দিলাম 4 বিয়োগ 1 ভাগ 4। দ্বিতীয় বন্ধনী শুরু 4 বিয়োগ 2 ভাগ 5। প্রথম বন্ধনীর কাজ আবার শুরু। তাহলে 4 6 কত হয়? 24। আমি এই জায়গাতেই লিখি 24। 3 1 কে 3, 1 1 কে 1। এবার বিয়োগের গুলান কি করতে হয়? যোগ করতে হয়, কিন্তু সাইন কি দিতে হয়? বিয়োগ। তাহলে 3 আর 1 এ 4। 24 থেকে 4 বাদ গেলে কত থাকে? 20। এখানে কত থাকে? 20 ভাগ কত? 6। কাটাকাটি করি একটু। কাটাকাটি শিখছি না? কাটাকাটি কিভাবে করি? 2 দিয়ে যাই। 3 দুগুণে 6, 10 দুগুণে 20। 2 দিয়ে একেও ভাগ করলাম, একেও ভাগ করলাম। তো উপরে কত পেলাম? উপরে পেলাম 10, নিচে পেলাম 3। পাশাপাশি থাকা মানে কি? পাশাপাশি থাকা মানে কি? পাশাপাশি থাকলে আমরা কি জানি? তারা গুণাকারে থাকে না? পাশাপাশি থাকলে কিভাবে থাকে? গুণাকারে থাকে। তাহলে আমরা দেখো 3 ভাগ 5 বন্ধনী আছে দিয়ে দিলাম 4 বিয়োগ 1 ভাগ 4 শুরু 4 বিয়োগ 2 ভাগ 5। পাশাপাশি থাকা মানে কি? গুণাকারে আছে। কত আছে? 10 ভাগ 3। আর প্রথম বন্ধনী আছে? প্রথম বন্ধনী আর আছে কি? এবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ শুরু করে দিব। দ্বিতীয় বন্ধনীর আগ পর্যন্ত যা আছে এগুলো যা আছে দেখে দেখে তাই লিখবো। যেমন 3 ভাগ 5, দ্বিতীয় বন্ধনীর মধ্যে 4 বিয়োগ 1 ভাগ 4। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ শুরু করি। বিয়োগের এই পাশে কি গুণ আছে না? তাহলে আমরা উপরে উপরে কি করব, নিচে নিচে কি করব? গুণ করব। আবার দেখো কাটাকাটি করা যায়। 5 দিয়ে 10 এর সাথে কাটলে 5 দুগুণে 10। 2 দুগুণে কত হলো? 4 বিয়োগ 2 দুগুণে কত? 4। আর নিচে 5 কে 3 কে 3। যা আছে তাই রেখে দিই। 3 ভাগ 5 এর ভেতর কি আছে? 4 বিয়োগ 1 ভাগ 4। লসাগু এখানে আবার 3। এখানে 1 1 আর 3 এর লসাগু 3। 3 দিয়ে দাও। কি করি? 1 দিয়ে সাথে ভাগ করি, করার পরে যা থাকে তার উপরের সাথে গুণ করি না? অর্থাৎ 4 গুণ 3 বিয়োগ আছে, বিয়োগ দিলাম। 3 দিয়ে 3 এর সাথে ভাগ করলে কত হয়? 1। 1 দিয়ে 4 এর সাথে গুণ করলে 4 1 কে 4। তাহলে এই গুণ করে দিলে কত হয়? 3 4 এ 12।
এবার কি করব দেখো, এবার কি করছি, এখানে যা আছে তাই রাখি, 3/5, এখানেও যা আছে 4/1/4। এবার একটু বিয়োগ করো, 12 থেকে 4 বাদ গেলে কত হয়? 8। আর নিচেটা থাকে কত? 3। এবার আমাদের তো ধরছে না, আমরা এই পাশটা নিয়ে নিই, এই পাশটা নিয়ে নিই। ছিল কত? 3/5। দ্বিতীয় বন্ধনী কত আছে? 4-1/4। তারপরে দ্বিতীয় বন্ধনী শুরু, এখানে কত আছে? 8/3। আমরা একটু আগে কি বললাম, যদি পাশাপাশি থাকে কিভাবে থাকে? পাশাপাশি থাকে কিভাবে থাকে? গুণ আকারে। গুড। তাহলে আমরা দেখো 3/5 এটা রেখে দেব, তৃতীয় বন্ধনী পর্যন্ত যা আছে তাই রাখবো, 4-1/4। তাহলে এইটা গুণ না, পাশাপাশি থাকা মানে কি? গুণ। তাহলে 8/3। আর দ্বিতীয় বন্ধনী আছে? এবার তৃতীয় বন্ধনীর কাজ শুরু, 3/5। 4 তে 8 কে ভাগ করলে কত হয়? 4 দুগুণে 8। তাহলে 4 বিয়োগ উপরে উপরে গুণ, 2 কে 2, নিচে 3 কে 3। 3/5। তাহলে লসাগু কত হয়? লসাগু হয় 3। 3 যে 4 এর সাথে গুণ হয়ে গেলে 3 4 এ 12, বিয়োগ 3 যে 3 এর সাথে ভাগ হলে 1, 2 কে 2। 3/5 বিয়োগ করলে কত হয়? 12 থেকে 2 বিয়োগ করলে, 12 থেকে 2 বিয়োগ করলে 10। 10/3। পাশাপাশি থাকলে কিন্তু কি হয়? গুণ হয়। এবার 5 যে যদি 10 এর সাথে ভাগ হয় কত হয়? 5 দুগুণে 10। 3 যে 3 এর সাথে ভাগ হলে 3 1 কে 3 কাটা যায়। এবার নিচে কিছু আছে? নাই। উপরে কি আছে? 2। অর্থাৎ আমরা এত বড় একটা সরল অঙ্ক করে উত্তর পেলাম কত? 2। করা যাবে? এই সরল অঙ্ক করা যাবে। প্রথমে কিসের কাজ করেছে? আমি আরেকটা বার রিভিউ দিই। প্রথমে কিসের কাজ করছি? প্রথমে আমি প্রথম বন্ধনীর কাজ করেছি। প্রথম বন্ধনীর ভিতরে যেহেতু আমার ভগ্নাংশ, তখন আমি কি করেছি? লসাগু করছি। কি করছি? কি করছি? লসাগু করছি, তাই না? লসাগু করার পরে এখানে বিয়োগ করে দিয়েছি। ঠিক একইভাবে প্রথম বন্ধনীর কাজ শেষ হচ্ছে তখন দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হচ্ছে তখন তৃতীয় বন্ধনীর কাজ করছি। এখন এই অঙ্কটা তুলে নাও আর আমরা বাড়ির কাজ দিই।